নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সাথে সবজি ডাল আমি কিভাবে করি, কোন পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এই যে ডালটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি ডালটাকে জল ঝরতে রেখে দিয়েছিলাম। তারপরে সর্ষের তেলের মধ্যে ডালটাকে একটু ভাজা ভাজা করে তারপর আমি জল ঢেলে দিয়েছি, দিয়ে ওটাকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দিয়েছি। দিয়ে দেখো ডালটাকে আমি সেদ্ধ করে নিয়ে একটা ডেকচি বাটিতে ওটাকে ঢেলে রেখেছি। আর সবজির মধ্যে দেখো আমি ক্যাপসিকাম, বিনস আর গাজর কেটে নিয়েছি। ফুলকপি থাকলে দিতাম, ফুলকপি দিলে খুবই ভালো লাগে। তো ফুলকপি তো আমার কাছে ছিল না এই সময়। তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো যেগুলো ভালোবাসো তোমরা। তো আমার কাছে যা যা ছিল আমি সেগুলোই দিয়েছি। তো গাজর, বিনস আর আমি ক্যাপসিকামটা আমি একটু শেষের দিকে দেবো। ক্যাপসিকামটা খুব নরম, তো ওটা আমি একটুখানি লাস্টে দেবো। তো দেখো বন্ধুরা, একটু লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে লবণটা দিয়ে আমি এটাকে বেশ ভাজা ভাজা করে নিয়ে আর এবারে কিছুক্ষণ ঢেকে এটাকে রেখে দেবো। কিছুক্ষণ, বেশিক্ষণ না, ঢেকে রেখে দিয়ে তারপরে আমি ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। তো ক্যাপসিকামটা দিয়েও একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ভালো করে ভেজে ডালের মধ্যে যে সেদ্ধ করা ডালটা ছিল, মুগ ডালটা, তার মধ্যে আমি এই যে সবজিটাকে আমি ঢেলে দেবো। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। নিরামিষের দিনে সবজি ডাল ভীষণ কিন্তু খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে এই যে সবজি ডালটা একদম কিন্তু মানে পুরো অনুষ্ঠান বাড়ির মতো করেই, মানে অনুষ্ঠান বাড়িতে যেমন করে তার থেকেও কিন্তু আরও ভালো খেতে হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো বন্ধুরা। তো কী কী মশলা দিচ্ছি দেখো, আদা বাটা দিলাম, একটু 2 চামচ জিরে, 2 চামচ ধনিয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সি থেকে একটু পেস্ট করে নেব। তো মশলার মধ্যে বেশি কিছু লাগছে না, খুব বেশি কিছু দিইনি। একটু তোমরা চাইলে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলোও দিতে পারো। তো আমি একটুখানি গোটা মশলা বেটে ব্যবহার করতে পছন্দ করি। গোটা মশলা বেটে ব্যবহার মানে রান্না করতে আমি একটু বেশিই পছন্দ করি। তো বন্ধুরা দেখো, কয়েকটা কাঁচা লঙ্কাও দিলাম। বেশি আমি খুব ঝাল করব না। তো এই যে দেখো, এবার এটাকে আমি বেটে আনবো। তো আর এটাকে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম, যে সেদ্ধ করা ডালটা ছিল তার মধ্যে আমি এটাকে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, আর এই যে গোটা গরম মশলা আর তেজপাতা আমি ফোড়নে দেবো। আর এই যে দেখো, বাটা মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব এর মধ্যে। তো খুব বেশি ঝাল কিন্তু মানে করব না, কারণ এই রান্নাটা খুব ঝাল ঝাল কিন্তু ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগবে। তো তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমি চিনিটা তো একদমই খাই না, চিনিটা আমি পুরো ছেড়ে দিয়েছি খাওয়া। তো সেই জন্য আমি বাতাসা ভেঙে পরে দেব। তো এই যে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে বাটা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে একটু কষিয়ে নেব তেলের সাথে। তো তারপরে আমি কিন্তু ওই মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দেব। তো এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দেবো। 2 চামচের থেকে কিন্তু একটু কম দিয়েছি, 1.5 চামচ মতো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, খুব বেশি দিইনি। আর ওই যেহেতু কাঁচা লঙ্কা বাটা রয়েছে এর মধ্যে, তো সেই জন্য আমি খুব বেশি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, কারণ এই রান্নাটা খুব বেশি ঝাল ঝাল কিন্তু ভালো লাগে না। তো এবার দেখো বন্ধুরা, আমি এই যে মিক্সি জার ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে মশলাটাকে বেশ আমি কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই সবজি ডালটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো, ডালটা কিন্তু আমার সেদ্ধ হওয়া রয়েছে। আর এর মধ্যে আমি যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম, লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ওভেনটাকে একদম লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো সবজিটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। গাজর, বিনস, ক্যাপসিকাম তো খুবই নরম সেদ্ধ হয়ে যায়, গাজর বিনসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, দুটো বাতাসা আমি একটু ভেঙে দিয়ে দিলাম। তোমরা কিন্তু চিনি দেবে, আমি যেহেতু চিনিটা খাই না, ছেড়ে দিয়েছি, তাই জন্য আমি বাতাসা দিলাম। তো এবার দেখো বন্ধুরা, ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, বাতাসা দুটো ভেঙে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফোটার পরে আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো, 1 চামচ মতো ঘি অ্যাড করে দেবো। আর তারপরে গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই রান্নাটা ভীষণ সুন্দর খেতে হয়। তো আমার 2 মেয়ে ওরা বলছে, মা এই সবজি ডালটা দুর্দান্ত খেতে হয়েছে। তোমরা বন্ধুরা চাইলে এই পদ্ধতিতে করে দেখতে পারো একবার। ভীষণ তো সুন্দর খেতে হয়, আর দেখতে তো দারুণ হয়েছে। তো তোমরা চাইলে আর একটু ঘন করে করতে পারো, আমি একটু সামান্য পাতলা করে করেছি, খুব বেশি ঘন করিনি। তো এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো, যেটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি, তো সেই গরম মশলার গুঁড়ো 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। তো ঘিও দিলাম, গরম মশলাও দিলাম। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, আমার এটা পুরো রেডি হয়ে গিয়েছে সবজি ডাল। তো
তো দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। ওই যে গরম মশলার গুঁড়োটাকে পুরো মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেব। ওভেনটাকে বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা আজ তাহলে রাখলাম। তো টাটা।